কারণ এটা ৪২ বছর ধরে এই আদিবাসী খেলার মাঠ এটা। আর আজকে জোর করে যদি বলে ডাম্পিং গ্রাউন্ড করব পৌরসভার, এটা পঞ্চায়েতে, তো পৌরসভার তো বহু জায়গা আছে, বহু জায়গায় তারা করুক না ডাম্পিং গ্রাউন্ড। আজ আমার পঞ্চায়েতের আরামবাগের ডাম্পিং গ্রাউন্ডে জমি পরিদর্শনে বিধায়ক, খেলার মাঠের দাবিতে সোচ্চার স্থানীয়রা। হুগলির আরামবাগে দীর্ঘদিন ধরে আটকে থাকা ডাম্পিং গ্রাউন্ড প্রকল্পের জট কাটাতে তৎপর হলো প্রশাসন। জমি সংক্রান্ত জটিলতার কারণে এতদিন এই কাজ থমকে ছিল। বুধবার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের মান্দ্রা এলাকায় সম্ভাব্য ডাম্পিং গ্রাউন্ডের জন্য নির্ধারিত জমি পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং সরকারি আধিকারিকরা। সেখানে গিয়ে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। উল্লেখ্য, গত মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরে জেলা শাসকের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ডাম্পিং গ্রাউন্ডের উপযুক্ত স্থান চিহ্নিত করতে সুডার আধিকারিকরা দ্রুত মাটি পরীক্ষা করবেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বুধবার এলাকার বাসিন্দাদের সঙ্গে এই আলোচনা আয়োজন করা হয়। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণে তাদের কোনো আপত্তি নেই, তবে যে মাঠে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে সেটি বর্তমানে মান্দ্রা সহ আশেপাশের কয়েকটি গ্রামের ছেলে মেয়েদের একমাত্র খেলার মাঠ। তাই সেখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে তা পরিবর্তে একটি নতুন খেলার মাঠের দাবি জানিয়েছেন তারা। এখন দেখা স্থানীয়দের এই দাবি বিবেচনা করে প্রশাসন কবে এবং কোথায় ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু করে। দেখুন, আজকে আমরা আসছি মান্দ্রা যে ডাম্পিং গ্রাউন্ডের জন্য। আপনারা জানেন এখানকার যারা এই মাঠে বিগত 40-42 বছর ধরে খেলাধুলা করছে, তাদেরকে বিগত সরকার তাদেরকে ভুলভাল বুঝিয়েছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের জায়গা। এই জায়গাটায় বিগত এখানকার বাসিন্দারা যারা বলছে তারাও ঠিক কথা বলছে, তারা 40-42 বছর ধরে খেলছে, কিন্তু বিগত সরকার তাদেরকে ভুল বুঝিয়ে মাঠের উন্নয়নের জন্য পাঁচির দিয়েছে। এই মিথ্যে কথা বলে পাঁচিরটা করানা করিয়েছে। পাঁচিরটা অ্যাকচুয়ালি হয়েছে নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের তরফ থেকে, যে ডাম্পিং গ্রাউন্ড করানোর জন্যই পাঁচিরটা হয়েছিল। বিগত সরকার এদিকে ভুল বুঝিয়েছিল। আজকে আমরা এসেছি এই গ্রাউন্ডে এই ডাম্পিং গ্রাউন্ড করার জন্যে। অর্থাৎ আগামীকাল বা পরশু থেকে এখানে সয়েল টেস্ট হবে। সয়েল টেস্ট করার পর আমরা পরবর্তীকালে যে ডাম্পিং গ্রাউন্ড এখানে শিফট করা যায় তার চিন্তাভাবনা নিচ্ছি। এবার এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল, সমস্যা ছিল, যে তারা বিগত 40 বছর ধরে এই মাঠে খেলাধুলা করছে। আমরা তাদেরকে কথা দিচ্ছি যে যতদিন আশপাশে 1 কিলোমিটারের মধ্যে তাদের যতদিন না খেলার মাঠ দেখে দিই, ততদিন আমরা এই মাঠ ব্যবহার করব না ডাম্পিং গ্রাউন্ডের কাজের জন্য। তাদেরকে আগে মাঠ দেবো, তারপর এখানে ডাম্পিং গ্রাউন্ডের কাজ ক্লিয়ার কথা হয়েছে। মানে এরা বলছে খেলাটাও বন্ধ করা যাবে না আর ডাম্পিংটাও বন্ধ করা যাবে না। আমরা খেলার মাঠের পরিবর্তে আমরা দেখছি, আমরা বলছি না, আমরা দূরে কোথাও যাব না। কারণ এটা ৪২ বছর ধরে এই আদিবাসী খেলার মাঠ এটা। আর আজকে জোর করে যদি বলে ডাম্পিং গ্রাউন্ড করব পৌরসভার, এটা পঞ্চায়েতে, তো পৌরসভার তো বহু জায়গা আছে, বহু জায়গায় তারা করুক না ডাম্পিং গ্রাউন্ড। আজ আমার পঞ্চায়েতের ছেলে মেয়েরা খেলবে কোথায়? তাহলে এটা তো অন্যায়। হ্যাঁ, এখন এইটাই আলোচনা হলো, দেখছি, কোনো টেনশন করার ইয়ে নয়। আমরাও দেখছি কিভাবে কি করা যায়, খেলার মাঠের পরিবর্তে খেলার মাঠ দেওয়া যায় কি না, কি এইটাই থাকবে না কি না, এইটাই আলোচনা হলো। আপনারা কি চাইছেন যে খেলার মাঠটাও থাকুক, তার সঙ্গে ডাইনিং গ্রাউন্ড হোক নাকি? না, আমরা বলছি আমাদের খেলার মাঠ চাই, আমরা ডাম্পিং গ্রাউন্ড করতে যাব না। তাতে যদি আমাদের লড়াই আন্দোলনে মরে যেতে হয়, মরে যাবে। না না না, আমরা করতে দেবো না। আর যদি জায়গা দেওয়া হয়, যদি পাশাপাশি আমাদেরকে জায়গা দেয় খেলার জন্যে, তাহলে আমরা ঠিক আছে। আপনার নাম কি? নাম নয়, কিছু নয়, খেলার মাঠের কমিটি। খেলার মাঠের নামটা কি কথা বলুন? মাদ্রা 22 মাইল ফুটবল গ্রাউন্ড। এটা মাদ্রা পড়ছে, তিরোল পঞ্চায়েত, এটা পৌর না। কি বলছেন যে এখানে আজও কি সয়েল টেস্ট করা যাবে? কি বলছেন? হ্যাঁ, করা যাবে না কেন? এটা ইউডিএমের ইয়ে থেকে সমস্ত কিছু করা হয়েছে। আর যারা খেলাধুলো করছে তাদের জন্য অল্টারনেট ল্যান্ডের একটা ব্যবস্থা করে, পাশাপাশি ওনারাও সহযোগিতা করছেন তো আমাদের সঙ্গে। যারা খেলাধুলা করছেন হ্যাঁ এই মাঠে, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে। ওনারা বলছেন যে এই মাঠের পাশাপাশি সারাউন্ডিং জায়গা না দিলে এখানে মাঠ করতে দেবো না, এখানে কিন্তু ডাম্পিং গ্রাউন্ড করতে দেবো না। না না, সেটা কথা নয়। ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশেই জায়গা পাওয়া যাবে, সেটা দেখা যাক, সময় সব কিছু বলে দেবে। এখন ডিপিআর অভিযোগ করছে যে তাদেরকে না জানিয়ে, সেটা বলতে পারবো না। আমি তো পৌরসভার স্টাফ নই, পৌরসভার বিষয়ে বলতে পারবো না। ইউডিএমএ থেকে এই মাঠের সমস্ত কিছু খরচ খরচা যা এখন পর্যন্ত ডেভেলপমেন্ট দেখছেন ইউডিএমএ থেকেই করা হয়েছে। এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ভারত স্বচ্ছতা মিশনের আন্ডারে যে প্রোগ্রাম চলছে সারা ভারতবর্ষ জুড়ে,
আমার নাম অসমঞ্জ ব্যানার্জি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুডা।